আমাদের শিপে এখন লোডেড লোডের অবস্থায় রয়েছে। অলমোস্ট 58,000 টন কার্গো রয়েছে। 58,000 টন মসুরের ডাল নিয়ে আমরা কানাডা থেকে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তো আসলে এখন তো শিপের লোড অবস্থায় আছে। তো শিপে যখন এই কার্গো হোল্ড গুলানে দেখাই, এই শিপে যে কার্গো হোল্ড গুলান দেখছেন, এই শিপে কার্গো হোল্ড গুলানে যখন কার্গো থাকে না, তখন অ্যাকচুয়ালি কি শিপে কিভাবে চলে বা শিপের স্টেবিলিটি কিভাবে রাখা হয়, স্টেবিলিটি ঠিক কিভাবে রাখা হয়। কারণ শিপ সমুদ্রের মাঝে বা এখানে সব জায়গায় চলতে থাকে, এবং শিপের রোলিং পিচিং, তো এগুলো কিছুটা কমানোর জন্য শিপে যখন কোনো কার্গো থাকে না, তখন শিপে ব্যালাস্ট নেওয়া হয়। তো ব্যালাস্ট কি, তো শিপে দুই সাইডে, পোর্ট সাইড এবং স্টারবোর্ড সাইডে আমাদের, তো শিপের এই যে হোল গুলো দেখতেছেন আপনারা, তো এগুলো না এখন কার্গো রয়েছে। তো যখন এগুলো না কোনো কার্গো থাকে না, তখন শিপে ব্যালাস্ট ওয়াটার নেওয়া হয়। তো শিপের দুই সাইডে পোর্ট সাইড এবং স্টারবোর্ড সাইডে পাঁচটা, পোর্ট সাইডে পাঁচটা এবং স্টারবোর্ড সাইডে পাঁচটা, টোটাল 10টা ট্যাঙ্ক, এবং ফরওয়ার্ডে একটা এবং পিছনে একটা, এই টোটাল 12টা ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্ক গুলানে পানি নেওয়া হয় শিপের স্টেবিলিটি ঠিক রাখার জন্য। শিপ যখন ফুল ফাঁকা অবস্থায় থাকে, তখন দুই পাশে এভাবে পানি নিয়ে শিপের স্টেবিলিটি ঠিক রাখার জন্য শিপে এভাবে পানি নেওয়া হয়। এবং এরপরেও যখন আমরা লং ভয়েজে যাই, 15-20 দিন বা আরো বেশি, বা লং ভয়েজ, অথবা দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় যে সামনে ওয়েদার খারাপ বা এরকম কোনো কিছু, তখন এটার জন্য আমাদের এই শিপগুলানে, বাল্ক এরিয়ারে বিশেষ করে আমাদের এই শিপগুলানে হেভি ব্যালাস্ট ওয়াটার নেওয়া হয়। তো আমার এই শিপটা একটা হ্যান্ডিম্যাড শিপ। তো আমার এই শিপের হেভি ব্যালাস্ট ওয়াটার নেওয়া হয় 3 নাম্বার যে কার্গো হোল্ড রয়েছে, এখানে 3 নাম্বার যে কার্গো হোল্ড রয়েছে, এই 3 নাম্বার কার্গো হোল্ডে ফুল পানি নেওয়া হয় শিপের স্টেবিলিটি আরো একটু ঠিক করার জন্য, যতটুক মিনিমাইজ করা যায়। আচ্ছা, তো এটা হলো 3 নম্বর কালকো হোল্ড। এখানে তো পানি নেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা হোলটা পানিতে পূর্ণতন হবে। এখানে প্রায় 16,590 টন পানি নেওয়া হয়। তো হয়তো আমি ওরকম সুন্দর করে বা গুছে বলতে পারি নাই সবকিছু। তো ভ্রমণ বাড়তি করে আরো সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।